ক্রিসপি খাও। চুলায় চিকেন ফ্রাই করতে। চিকেন ফ্রাই কিন্তু অনেক বেশি স্পেশাল। দেখতেই পাচ্ছ তোমাদের ভাইয়াও চলে এসেছে আমার সাথে চিকেন ফ্রাই করতে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? এখন আমি তোমাদের সাথে এই চিকেন ফ্রাইয়ের রেসিপিটা শেয়ার করব আমি কিভাবে মাটির চুলায় বানালাম। এখানে আমি প্রথমেই কড়াইতে কিন্তু তেল ঢেলে নিয়েছি, তারপর একটু ফিটফাট হয়ে রেডি হয়ে নিচ্ছিলাম তোমাদের সাথে, যেহেতু ভিডিওটা শেয়ার করব এই জন্য। যেহেতু চিকেন ফ্রাইটা ডুবা তেলে ভাজতে হবে, তার জন্য কিন্তু আমি অনেকগুলা পরিমাণে তেল নিয়েছি। আর বাটিতে আমি কিন্তু আটা নিয়ে নাড়াচাড়া করতেছিলাম, দেখতেই পাচ্ছ। এই আটাগুলোকে কিন্তু আমি এখন প্রসেসিং করব, আর এই প্রসেসিংটা কিভাবে করব সেটা এখন দেখে নাও। আমি প্রথমে একটু মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিব, তারপরে আটার সাথে একদমই সবকিছু মিশিয়ে নিব। হাত দিয়ে ভালোভাবে মেশানোর পরে কিন্তু আমি এটা এক সাইডে রেখে দিব। তারপরে হচ্ছে চিকেনগুলোকে এই আটার মধ্যে মেশানোর জন্য একটা মগের মধ্যে পানি নিয়ে নিব। আমি কিন্তু আজকে তোমাদের সাথে এই ভিডিওটা একটু টানাটানি করব না। যা যা করেছিলাম আজকে এই ভিডিওটা বানানোর সময়, সেগুলো সবই তোমরা আজকে এই ভিডিওতে দেখতে পারবা। এখানে আমি চিকেনটাকে প্রথমেই নিয়েছিলাম আর হচ্ছে পানির সাথে একটু মিশিয়ে নিয়েছিলাম। আটার মিশ্রণের সাথে কিন্তু এটাকে আমি চুবাই নিব, আবার একটু পানি নিব, আবার একটু আটার মধ্যে চুবিয়ে নিব। এরকম করে আমি প্রায় 3 থেকে 4 বার করব। আমি আজকে যে চিকেন ফ্রাই বানাবো সেটা কিন্তু রেস্টুরেন্টে যে ক্রিস্পি চিকেন ফ্রাইটা, ওইটাই হচ্ছে গিয়ে আমি বানাচ্ছি। তারপরে কিন্তু এইভাবে আমি 3 থেকে 4 বার আটা আর পানির মধ্যে গুলাই, তারপরে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিব। আসলে এখানে পানি না নিয়ে তোমরা ডিমও নিতে পারো। ডিমের সাদা অংশটাকে একদমই বিট করে তারপরে কিন্তু একদম পানির মতো করে তারপরে তোমরা এটাকে গুলাতে পারো। এই পানির বদলে ওই ডিমটাকে ইউজ করবা, যেভাবে আমি ইউজ করছি সেভাবেই। আর এভাবে একটু ঝাঁকিয়ে নিবা, তাহলে কিন্তু রেস্টুরেন্টের মতো ক্রিস্পি হবে আর ভেতরটা কিন্তু হইতে অনেক বেশি ভালো হবে। আসলে আগে আমি চিন্তা করতাম যে এত ক্রিস্পি এত সুন্দর জিনিসটা কিভাবে বানায় রেস্টুরেন্টে, আর এরকম বাঁকা তেরা হয় কিভাবে। তোমরা তো রেস্টুরেন্টে খেয়েছো আর দেখেছো যে রেস্টুরেন্টের যে চিকেনটা সেটা কিন্তু একদমই আঁকা হয়। এর মধ্যে দিয়ে আসলে তেল ঢুকে তারপরে কিন্তু চিকেনটাকে একদমই ফ্রাই করে ফেলে। আর আমি কিন্তু আজকে একদমই হঠাৎ করে চিকেন ফ্রাই বানাতে এসেছি। একজন গেস্ট আসলে তোমার বাসায় তুমি কিভাবে চিকেন ফ্রাইটা বানাবে খুবই ঝটপট, একদমই টাইম ছাড়া, সেটাই আজকে তোমাদের সাথে এই ব্লগে আমি শেয়ার করছি। সো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবা যে চিকেন ফ্রাইগুলা কেমন হয়েছে। আজকে চিকেন ফ্রাই তো অবশ্যই অনেক বেশি স্পেশাল, কারণ তোমাদের ভাইয়া কিন্তু চলে এসেছে আমার সাথে রান্নাঘরে। আজকের এই চিকেন ফ্রাইয়ের ভিডিওটা, এটার কোয়ালিটি নিয়ে আমি একটু চিন্তিত, কারণ হচ্ছে তোমাদের যে জাইন বাবু, সে হচ্ছে গিয়ে মাঝে মধ্যে আমাদের ভিডিও করেছিল, ভিডিওটা নাড়াচাড়া করেছে অনেক। সো তোমরা কিন্তু কেউই কিছু মনে করো না। তো এই চিকেনগুলো সবগুলোকে এভাবে আস্তে আস্তে করে মাখিয়ে তারপরে এই প্যানের মধ্যে দিয়ে দিব। এক কড়াই কিন্তু আমি এভাবে মাখিয়ে দিব আর ভাজবো। আর পরের যে কড়াইটা, সেটা কিন্তু আমি আগেই সব প্রসেসিং করে রাখবো। দেখো আমি মাটির চুলায় রান্না করতে এসেছি, আমার আগুন বাইরে বের হয়ে গেছে, জন্য কিন্তু আমার শাশুড়ি সবসময় আমার পাশে দাঁড়ায় থাকে। আর আজকে কিন্তু তোমাদের ভাইয়াই চলে এসেছে আমাকে হেল্প করার জন্য, সেটা একটু পরেই দেখতে পারবা। এই চিকেন ফ্রাইগুলো যখন আমরা খেয়েছিলাম তখন এত বেশি মজা লেগেছিল, মনে হচ্ছিল যে একদমই রেস্টুরেন্টে। আরেকটা কথা বলছি, তোমরা যদি তোমাদের বাচ্চাদেরকে চিকেন ফ্রাই খাওয়াতে যাও, তাহলে ওই যে আমি আটার মধ্যে যে গুঁড়ামরিচ ইউজ করছিলাম সেটা ইউজ করবা না, শুধু লবণ দিয়েই ওদেরকে দিবা, তাহলে কিন্তু ওরা অনেক বেশি মজা পাবে। আর এই যে দেখো চিকেনটাকে আমি কিভাবে ঝাঁকিয়ে নিচ্ছি, এতে করে কিরকম বাঁকা তারা হয়। আর ভাজার সময় কিন্তু এইটাই একদম বাঁকা বোঝা যাবে, আর দেখতেও অনেকটা সুন্দর লাগবে, মনে হবে কি সজারু। তো এই যে দেখো আমি ভাজতেছিলাম। আসলে মাটির চুলাতে কাজ করতে গেলে আমার অনেক বেশি মজা লাগে, কারণ আশেপাশের সব পরিবেশও দেখা যায়, আবার রান্না বান্নাটাও করা যায়। আর এই যে দেখো আমার ছেলে এখানে বসে আমার মোবাইলটা চাচ্ছিল, বলতেছিল আমাকে দাও আমি ভিডিও করে দিব। প্রথম কিন্তু আমি ওর দাদুমণিকে বলতেছিলাম যে এই ভিডিওটা করার জন্য, কারণ এখানে তো আর কোনো মানুষ ছিল না। তখন তোমাদের ভাইয়াকে আমি বলেছিলাম যে গোলমরিচ আনার জন্য, আর সে হচ্ছে গিয়ে আজকে 40 টাকা খরচ করে 50 টাকার গোলমরিচ আনতে গেছে। তারপরে কিন্তু আমার শাশুড়ি আমার ভিডিও করে দিচ্ছিল, আর এখানে দেখো জাইন বসে আমার ভিডিও করতেছে, আর ভিডিওটা কি সুন্দর হয়েছে। ওকে আমি বলতেছিলাম যে বেশি নাড়াচাড়া করো না, আর ও অনেক বেশি চেষ্টা করতেছিল নাড়াচাড়া যেন না হয়, তো তাও কি করার, একটু তো নাড়াচাড়া হবেই, কারণ ও তো একটা বাচ্চা মানুষ। এখানে আমি ওর সাথে গল্প করতেছিলাম আর হচ্ছে ও ভিডিও করতেছিল। আমি বুঝাচ্ছিলাম যে তোমার আর ভিডিও করতে হবে না, তুমি হচ্ছে
তোমার দাদুমণিকে দাও। আবার হচ্ছে ভিডিও করতে করতে ওর হাত নিচে হয়ে যাইতেছিল, তারপর আমি বলতেছিলাম একটু উঁচা করো, তারপর বাঁকা হয়ে যাইতেছিল, ওই দিকে দেখাচ্ছিল, তারপর বলতেছিলাম এইদিকে দাও এইদিকে দাও। তো ক্যামেরা অ্যাঙ্গেল তো পুরাই উল্টাপাল্টা করে ফেলতেছিল। তারপরে আর কি, এই যে রান্নাঘর দেখতেছো, এই রান্নাঘরে কিন্তু আমরা হাবিজাবি জিনিসপত্রই রেখে দিই, স্টোর রুমের মতো বলতে পারো। আমরা এখানে বেশি একটা রান্নাবান্না করি না, এই জন্য কিন্তু একদমই অগোছালো। সো তোমরা কেউ কিছু মনে করো না। আর এই যে দেখো চিকেন ফ্রাই গুলা কি সুন্দর হচ্ছে। তোমরা কিন্তু পানিটার বদলে শুধু ডিমটা ইউজ করতে পারো, আর সবকিছুই সেম থাকবে। তো আমি ডিমটা ইউজ করি নাই, আজকে আমি পানিটাই ইউজ করেছি। এটাও কোনো ব্যাপার না, আমি প্রায়ই এটাই ইউজ করি এভাবে। যখন আমার ঘরে ডিম না থাকে তখন কিন্তু আমি এভাবেই ইউজ করি। সো অনেক সুন্দর হয়েছে দেখো। আর তোমাদের ভাইয়াও আমার গোলমরিচ নিয়ে এসে কিন্তু হাজির হয়ে গেছে। আসলে গোলমরিচটা লাগবে হচ্ছে ভেজিটেবলটা করার সময়। আর আমি তো অনেক অনেক আইটেম আজকে করব। সো আজকে তোমাদের সাথে আমি চিকেন ফ্রাইটাই দেখাচ্ছি, কারণ এগুলোর ভিডিও কিন্তু অনেক বড় বড় হয়ে যায় তাহলে। সো এই যে চিকেন ফ্রাইগুলো ও দেখতেছিল আর বলতেছিল এগুলো আমি এখন একটা খেয়ে ফেলতে পারলেই বেশি মজা লাগতো। তারপর আমি বলতেছি তোমার আর এখন খাওয়া লাগবে না, একটু পরে এমনিই খেতে পারো। তোমরা সবাই দেখতে পেয়েছিলা যে আমরা ছাদের ভিতর কিন্তু এই খাবারগুলো খেয়েছিলাম, আর অনেক বেশি মজা হয়েছিল। আর তোমরা বেশি বেশি এটা পছন্দ করেছো, আমি দেখলাম যে ভিডিওটা অনেক বেশি রিচ আর ভিউ হয়েছে। আমাদের কিন্তু 3000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে আজকে। সো আমরা কিন্তু একটা কেক কাটবো, তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আগের বার যে 3000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলেই আমরা একটা কেক কাটবো। সো 3000 সাবস্ক্রাইবার মানে আমার কাছে অনেক বড় একটা প্রাপ্য। আমাদের ভাইয়া তো বলতেছিল 5000 কমপ্লিট হলে তারপর কেক কাটবে। তো আমি বলতেছিলাম যে না, 3000 যেহেতু বলেছি তো 3000-এ আমি কেকটা কাটবো, আর হচ্ছে 5000-এর সময় বড় একটা কেক কাটবো। তোমরা যদি সাবস্ক্রাইব করেই দাও তাহলে তো 10,000 হওয়াও একদমই ইম্পসিবল কিছুই না। সো তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আমাদের এই নতুন নতুন ব্লগগুলো দেখতে কিন্তু তোমরা ভুলবে না, আর লাইক কমেন্ট অবশ্যই করবে। আর অনেক নতুন নতুন ধামাকা কিন্তু চলে আসবে। তোমাদের ভাইয়া আমাকে একটা কিছু গিফট করবে। সো সেই গিফটটা কিন্তু কিভাবে আমাকে করবে, কি করবে না করবে, সবই তোমাদের সাথে আমি ব্লগে শেয়ার করব। একটা জিনিস, আমি কিন্তু এখন থেকে লাইভ ভয়েস দেওয়া শুরু করব। আমরা যাই করি না করি সবকিছুই তোমরা ইনশাল্লাহ দেখতে পারবা। নতুন ব্লগগুলো অনেক বেশি সুন্দর হবে ইনশাল্লাহ। আর এই যে দেখো ভিডিওটা কি করেছে, উল্টাপাল্টা করে ফেলেছে, এটা কিন্তু আরেকজনের কাজ। তো যাই হোক, এই যে ভিডিওটা ধরেছিল সে আবার ক্যামেরাটাকে উল্টা করে ধরেছিল। দেখো আমি যখন ভাজতেছিলাম এত সুন্দর হচ্ছিল, আমার তো মনে হচ্ছিল আমি শেফ হয়ে যাই। তো এখানে দেখো ফ্রাই করার সময় দেখো তেলগুলো কিভাবে ছটফট ছটফট করতেছে, আমার তো দেখে খুবই ভালো লাগতেছিল। আর হচ্ছে তোমাদের ভাইয়া তো পাশে বসে দেখতেছিল আর বলতেছিল এক কাজ করি, তোমাকে একটা রেস্টুরেন্ট বানিয়ে দেই, তুমি সেখানেই কাজ করো। আমি বলতেছি হ্যাঁ, আমি রেস্টুরেন্টে কাজ করি, আর তুমি সারাদিন কি করবা? তারপর আমি বললাম আমার সাথে কি তুমি হেল্পারই করবা? তারপরে ও বলতেছে যে হ্যাঁ করবো না, সমস্যা নাই, তুমি শেফ আর আমি শেফের হচ্ছে গিয়ে ডান হাত থাকবো। তো পরে বলতেছিলাম যে ইনশাল্লাহ দোয়া করো সবাই, আমি যেন একটা রেস্টুরেন্টই খুলে ফেলতে পারি আমাদের এইখানে। সো আমি কিন্তু এই ক্রিস্পি যেই চিকেন ফ্রাইটা, এটার একটু খেয়ে দেখতেছিলাম যে লবণ বা ঝাল সব ঠিক আছে কিনা। তো দেখতেছিলাম সবকিছুই ঠিক আছে। তো এই খাবারটা খেয়ে তো আমার বাসা সবাই পাগল হয়ে গেছে আর ফিদা হয়ে গেছে। এটা আমি হচ্ছে গ্যাসের চুলাতে অনেকবারই বানিয়েছি আমার শ্বশুরবাড়িতে এসে, এই ফার্স্ট টাইমে হচ্ছে মাটির চুলাতে রান্না করলাম। সো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে। আর হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই অবশ্যই ভুলবে না। অবশ্যই অবশ্যই তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর এই দেখো কি সুন্দর করে আমি সব চিকেন ফ্রাইগুলো করে ফেলেছি। এগুলো কিন্তু এখন ছাদে চলে যাবে, আস্তে আস্তে আমরা ছাদে নিয়ে কিন্তু এগুলো খেয়ে ফেলবো। এগুলোর সাথে কিন্তু ফ্রাইড রাইস থাকবে আর ভেজিটেবল থাকবে। সো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।